আমার প্রিয় বন্ধুরা, ধরো তুমি ডিয়ার লটারির 1 কোটি টাকার প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেয়ে গেলে, তখন তোমার কি কি বদলাবে বা তুমি কিভাবে বদলে যাবে সেটা একটু বর্ণনা করি। ধরো 1 কোটি টাকা পেলে তোমার স্বভাব, চরিত্র, পরিবেশ, সংসার, ধর্ম, চাল চলন এবং পোশাক আশাক সহ সমাজের কত পার্সেন্ট বদলে যাবে সেটা তুমি নিজে জানো কি? ধরো দুটো রকমভাবে বদলানো যায়। একটা হচ্ছে নিজের চরিত্রের দিকে, একটা নিজের লক্ষ্যে ঠিক রেখে বদলানো, সেটা একদম সবচেয়ে ভালো বদলানো। আর একটা হচ্ছে উচ্চনে চলে যাওয়া, খানকি পাড়ায় যাওয়া, বিভিন্ন রকম জুয়া নেশা ধরা, মদ ফদ গাঁজা খেয়ে নিজের জীবনটাকে লাইফটাকে নষ্ট করে দিয়ে বদলানো। এই দুরকমভাবে বদলানো যায়। তুমি কিভাবে বদলাবে সেটা তোমার নিজের ওপর। 1 কোটি টাকা তুমি যদি পেয়ে যাও, তুমি কেটে কুটে 72 লক্ষ টাকা পাবে। ইনকাম ট্যাক্স কেটে 72 লক্ষ টাকা পাবে সরকার থেকে, তোমার সার্টিফিকেটও দেবে। এইবার তুমি যখন 1 কোটি টাকা পাবে, তখন সেটা নিয়ে তুমি কি কি করবে তার প্ল্যান ঠিক করে তুমি যদি সিস্টেম অনুযায়ী চলো, এবং যদি সেটা ব্যাংকে ঠিক মতো করে গচ্ছিত রেখে তার ইন্টারেস্টে পয়সা তুমি যদি নিজের সংসার চালাও, বা নিজে যদি চলো বা বিয়ে থা করে সংসার পাতো, তাহলে তোমার লাইফটা ব্রাইট হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। তোমাকে পেছনে ফিরতে হবে না, তুমি কোনোদিন পেছনে ফিরে তাকাতে হবে না। আর যদি তুমি উচ্ছনে চলে যাও, গাঁজা মদ মেয়ে ছেলে খানকি পাড়া বেশ্যা পাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ঘুরে টাকা পয়সাগুলো যদি নষ্ট করো, তাহলে আর দেখতে হবে না, তুমি নিজ লিঙ্গ পোঁদে পুরম হয়ে যাবে। নিজ লিঙ্গ পোঁদে পুরম, অর্থাৎ নিজের মানা নিজের পোঁদে ঢুকিয়ে ঘুরে বেড়াতে হবে। পুনর্মূষিক ভব, যেরকম ভিখারি ছিলে সেরকম ভিখিরি তুমি হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো, তুমি 1 কোটি টাকা পেলে কীরকমভাবে বদলাবে বা কীরকমভাবে তুমি বদলাতে চাও। এইটা হচ্ছে দারুণ ভবিষ্যতের ব্যাপার। বললাম, বলাতে যায় না তোমার ভাগ্যে কী আছে। যদি পেয়ে যাও, তখন তোমার মোটিভ কী হবে, তুমি কীভাবে বদলাবে সেটা আগে থেকে প্ল্যান ঠিক করো। বিচক্ষণ বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিরা আগে থেকে নিজের লাইফ প্ল্যান ঠিক করে রাখে এবং সেখান থেকেই সে চলা শুরু করে। সেই প্ল্যান অনুযায়ী একটার পর একটা প্ল্যান সাকসেসফুল করে সে নিজের জীবনটাকে দাঁড় করিয়ে নেয়, স্ট্যান্ড বাই করিয়ে নিয়ে সে জীবনে প্রতিষ্ঠা হয়ে যায়। এখন তুমি চিন্তা করো কি করবে, কিভাবে তুমি প্ল্যান করে ওই 1 কোটি টাকার মধ্যে 72 লক্ষ টাকা পেলে সেটাকে কিভাবে তুমি রেখে সুরক্ষিত রেখে নিজের জীবনটাকে সুন্দর করে তুলবে, সেই প্ল্যানটা করো। তোমার এডুকেশনের দিক থেকেও এই প্ল্যান করতে পারলে তোমার ভালো, নিজের চাকরি জীবনেও প্ল্যান করতে পারলে ভালো, সব দিক দিয়ে প্ল্যান করতে পারলে তোমার নিজেই ভালো। প্ল্যান হচ্ছে তোমার ভবিষ্যৎ, বুঝলে? এটাই হচ্ছে আসল কথা। প্ল্যান করো, ভবিষ্যৎ সুরক্ষিত।